18ই অক্টোবর 2025-এ আমরা একটা বেশ ভালো প্ল্যানেটরি ট্রানজিশন পাচ্ছি। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি প্রায় 11 বছর 3 মাস পর কর্কট রাশি, যেটা তার তুঙ্গ ঘর, সেখানে সঞ্চার করছেন। এই সঞ্চার যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট তাদের জন্য কিন্তু একটু বেশি তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ, তার কারণ বৃহস্পতি আপনাদের রাশিতেই সঞ্চার করছেন। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের নবমপতি বা ভাগ্যাধিপতি, সেই ভাগ্যাধিপতি বৃহস্পতি আপনাদের রাশিতে সঞ্চার করছেন। এতদিন পর্যন্ত রাহু বৃহস্পতির মধ্যে যে সংযোগ ছিল, সেই সংযোগ থেকে কর্কট মুক্ত হলেন। ভাগ্যভাবের জায়গাটা কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই প্রশস্ত হবে বৃহস্পতি আপনাদের রাশিতে সঞ্চার করলে। যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করছেন, এই কারণে ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথকে নিয়ে যারা একটুখানি বিভ্রান্তির মধ্যে ছিলেন, তারা কিন্তু একটা ভালো ইমপ্রুভমেন্ট আশা করতে পারেন 18ই অক্টোবর 2025-এর পর যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, কর্কট রাশিতে বৃহস্পতি সঞ্চার, এটা যেমন আমরা বৃহস্পতিকে খুব তুঙ্গি অবস্থানে পাবো, এর পাশাপাশি তিনি আছেনও কিন্তু তার নিজের নক্ষত্রে। সুতরাং কর্কটের যারা জাতক বা জাতিকা আছেন, তাদের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। এই সময়টাতে আমরা কর্কটের জাতক বা জাতিকাদের খুব ভালো পার্সোনালিটি ডেভেলপমেন্ট দেখতে পাবো। যারা মানসিক দিক থেকে একটা ক্লান্তির মধ্যে ছিলেন, অবসাদের মধ্যে ছিলেন, বৃহস্পতি রাশিতে সঞ্চার করলে মানসিক দিক থেকে কিন্তু কর্কটের জাতক বা জাতিকারা অনেক বেশি এনার্জেটিক ফিল করবেন পূর্বের তুলনায়। এই সময়টাতে আপনাদের সপ্তমভাবে অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দেবেন। রিলেশনশিপকে ঘিরে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেটা পারিবারিক সম্পর্ক হতে পারে, সেটা সামাজিক সম্পর্ক হতে পারে, সেটা কোনো প্রণয় ঘটিত সম্পর্ক হতে পারে, ওভারঅল সম্পর্কজনিত জায়গাটাতে কর্কটের বেশ কিছু শুভ পরিবর্তন আমরা দেখতে পাবো। ফ্যামিলি লাইফে যারা দাম্পত্য জীবনে একটা অশান্তির মধ্যে ছিলেন, তুলনামূলকভাবে একটা হ্যাপি অ্যান্ড পিসফুল ফ্যামিলি লাইফ এই সময়টাতে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা এক্সপেক্ট করতে পারেন। আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিচ্ছেন। সন্তানদেরকে নিয়ে অনেক বেশি আনন্দ পেতে পারেন। এই সময়টাতে কর্কটের যে সমস্ত জাতক বা জাতিকা সন্তানদের কেরিয়ার বা পড়াশোনা বা অন্যান্য দিকগুলোকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা কিন্তু একটা ভালো সাফল্য পেতে পারেন। সন্তানদের কারণে বিশেষ আনন্দ লাভ কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের করতে পারে 18ই অক্টোবর 2025-এর পর। যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন, তাই যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন বা পার্টনারশিপে কোনো কাজকর্ম করছেন, সেই জায়গাটাতে একটা ভালো ডেভেলপমেন্ট পাবেন। যারা মনোমতো পার্টনার খুঁজছিলেন, সেটা একটা বিজনেস পার্টনার হতে পারে, সেটা একটা কোনো প্রণয়মূলক ক্ষেত্রে সঙ্গী হতে পারে, তারা এই সময়টাতে বলা যেতে পারে মনোমতো একটা সঙ্গী পেতে পারেন এবং সেই সম্পর্ক জায়গাটাও কিন্তু দেখবেন অনেকটাই আনন্দমুখর থাকবে দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর তার তুঙ্কি ঘরে সঞ্চার করলে। বৃহস্পতি তার নবম দৃষ্টি দিচ্ছেন মীন রাশিতে, যেটা আপনাদের নবম ঘর। যারা বিদেশে রয়েছেন তারা এই সময়টাতে বেশ কিছু শুভ পরিবর্তন পাবেন। যারা বিদেশে যেতে চাইছিলেন, সেই জায়গাটা অনেকটাই উন্মুক্ত হবে। যারা রিলিজিয়াস কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা ভীষণ রকমভাবে বেনিফিটেড হতে পারেন এই সময়টাতে। আধ্যাত্মিকতা জীবনের যে কোনো পথকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। এক কথায় বলা যেতে পারে এই সময়টাতে ভাগ্যের একটা নতুন দরজা খুলতে পারে যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। যেহেতু এই সময়টাতে দেবগুরু বৃহস্পতি রয়েছেন অতিচার গতিতে, যে গতিতে তিনি এখনও 5 বছরের উপর থাকবেন, সেই কারণে যে ফলাফলগুলোই পাবেন, সেই ফলাফলগুলোই কিন্তু দেখবেন অত্যন্ত দ্রুত পাবেন। অতিচার গতিতে যখন কোনো গ্রহ থাকেন, তখন কিন্তু অনেক বেশি দ্রুত ফল তিনি আমাদেরকে প্রদান করেন, এ কথা আমরা সকলে জানি। এতদিন পর্যন্ত রাহু এবং বৃহস্পতির মধ্যে যে কানেকশন আমরা পাচ্ছিলাম, যে গুরুচণ্ডালের একটা প্রভাব পাচ্ছিলাম, সেটা কেটে যাওয়ার কারণে আত্মবিশ্বাসের জায়গা অনেকটাই বাড়বে। দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশনগুলো কর্কটের অনেকটাই কাটবে। এই সময়টাতে যারা সব থেকে বেনিফিটেড হবেন কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা,
তাদের মধ্যে হলেন যারা পড়াশোনার মধ্যে রয়েছেন বা যারা গুরুগিরি করেন বা রিলিজিয়াস কাজকর্ম করেন অথবা যারা টিচিং প্রফেশনে রয়েছেন। এই সময়টাতে কিন্তু তারা নিজেদেরকে একটা খুব ভালো প্রমোটেড জায়গাতে নিয়ে যেতে সক্ষম হবেন। যারা সাধন ভজন করেন অর্থাৎ রিলিজিয়াস ওয়ার্কের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তারা নিজেদেরকে আপডেটেড জায়গায় নিয়ে যেতে পারবেন। কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে ফিজিক্যাল বা মেন্টাল দুটো ক্ষেত্রেই একটা ট্রমার মধ্যে ছিলেন, সেই ট্রমার ক্ষেত্রে একটা খুব ভালো হিলিং পেতে পারেন। মানসিক অবসাদ কাটিয়ে উঠে নিজেদেরকে একটা ডিজায়ার জোনে নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট। 18ই অক্টোবর 2025 কর্কটে দেবগুরু বৃহস্পতি সঞ্চার করলে এই সময়টাতে কর্কটের যে সমস্ত জাতক বা জাতিকা লিডারশিপ জায়গায় রয়েছেন, সেটা সোসাইটিতে হতে পারে, সেটা কোনো পলিটিক্যালিও হতে পারে, সেটা আবার কর্মক্ষেত্রে হতে পারে। মোট কথা লিডারশিপ জায়গায় নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারার মতন পরিবেশ পরিস্থিতি এই সময়টাতে পাবেন। নিজেদের লিডারশিপ কোয়ালিটিগুলোকে অন্যদের সামনে খুব সাবলীলভাবে তুলে ধরতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন কর্কট, কারণ আপনাদের রাশিতেই দেবগুরু অবস্থান করছেন এবং তিনি অবস্থান করছেন আপনাদের নবমপতি নক্ষত্রে। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কর্কট রাশি গঠিত, সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা এই সঞ্চারের ফলে কি ফলাফল পেতে পারেন। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, দেখুন পুনর্বসু নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ বৃহস্পতি যেমন কর্কটে সঞ্চার করছেন, তিনি সঞ্চার করছেনও কিন্তু পুনর্বসু নক্ষত্রেই। যেহেতু আপনাদেরই নক্ষত্রে তিনি সঞ্চার করছেন, এই সময়টাতে আপনাদের আত্মিক উন্নতি জায়গাটা অনেকটাই বাড়বে। কনফিডেন্সের কারণে যে কাজগুলো করে উঠতে পারছিলেন না, দেখবেন পূর্বের তুলনায় কনফিডেন্সকে অনেক বেশি কাজে লাগিয়ে সেই জটিল কাজগুলোকে খুব সহজভাবে বা সাবলীলভাবে করে উঠতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু অতীতের কোনো ট্রমার কারণে যারা বারবার আটকে পড়ছিলেন কোনো কিছু করার ক্ষেত্রে, বৃহস্পতি রাশিতে তার নিজের নক্ষত্রে অবস্থান করার কারণে সেই পূর্বের ট্রমাগুলোকে খুব দ্রুত হিল করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু। এবং এই সময়টাতে কিন্তু পুনর্বসুর যারা জাতক বা জাতিকা রয়েছেন, অতীতে সেই ট্রমাগুলো থেকে নিজেদেরকে বের করে একটা নতুন জীবনের স্বাদ আপনারা পেতে পারেন কর্কটে বৃহস্পতি অবস্থান করাকালীন। পুনর্বসুর জাতক জাতিকাদের শিক্ষা জীবনে যারা দর্শন শাস্ত্র নিয়ে চর্চা করছেন, যারা আধ্যাত্ম জীবনে রয়েছেন, তারা কিন্তু জীবনের একটা নতুন অধ্যায় এই সময়টাতে শুরু হতে দেখতে পাবেন। এই সময়টাতে এই জায়গাগুলোতে দেখবেন বড় ধরনের পট পরিবর্তন আপনারা পাবেন। ফ্যামিলি লাইফেও কিন্তু পারস্পরিক সম্পর্কের জায়গাগুলো পূর্বের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। এই সময়টাতে পুনর্বসুর যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের বাক্যের মধ্যে একটা বাক মধুরতা কাজ করবে। বাক্যের দ্বারা অপর ব্যক্তিকে অনেক বেশি প্রসন্ন করতে পারবেন, যেটা রেট অফ সাকসেস পুনর্বসুর অনেকটাই বাড়বে। দেবগুরু বৃহস্পতি তার নিজের নক্ষত্রে তুঙ্গি অবস্থানে থাকাকালীন পুনর্বসুর যারা জাতক বা জাতিকা আছেন, তারা কিন্তু যে কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে নিজেদেরকে একটা গভীর জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র পুষ্যা, বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে পুষ্যার যারা জাতক বা জাতিকা রয়েছেন, চারিত্রিক দিক থেকে একটা বড় ধরনের রদবদল এই সময় এক্সপেক্ট করতে পারেন। এই সময়টাতে পুষ্যার জাতক বা জাতিকাদের কিন্তু অনেক বেশি শৃঙ্খলিত হতে আমরা দেখতে পাবো। এই সময়টাতে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের ক্ষেত্রেও একটা বেশ ভালো দৃঢ়তা তৈরি হবে দেবগুরু বৃহস্পতি কর্কটে থাকাকালীন। রিলেশনশিপের ক্ষেত্রে এই সময়টাতে পুষ্যার জাতক বা জাতিকাদের রেসপন্সিবিলিটিস বা লায়াবিলিটিস বাড়তে পারে, যদিও সেই লায়াবিলিটিসগুলোকে ক্যারি আউট করতে পারার মতন ক্ষমতাও কিন্তু পুষ্যার জাতক বা জাতিকাদের তৈরি হবে। কর্মজীবনে যে কোনো মেজর ডিসিশন যদি নেন, তাহলে দেখবেন
এই সময়টাতে অনেক বেশি কনফিডেন্স পাবেন, আর এই কনফিডেন্সের কারণে সেই মেজর ডিসিশনগুলোকে খুব দ্রুত এক্সিকিউট করতে সক্ষম হবেন পুষ্যার জাতক বা জাতিকারা। যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা লিডারশিপ জায়গায় রয়েছেন, তারা নিজেদেরকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। যারা ডিজায়ার জোনটাতে এতদিন নিজেদেরকে নিয়ে যেতে পারছিলেন না, দেবগুরু বৃহস্পতি যেটা আপনাদের নবমপতি, তিনি রাশিতে সঞ্চার করলে কিন্তু আপনারা ডিজায়ার জোন পেতে পারেন। মানসিক দিক থেকে যারা পুষ্যা জাতক বা জাতিকা রয়েছেন, অনেক বেশি ম্যাচিউরিটি পাবেন, অর্থাৎ মানসিক পরিপক্কতা কিন্তু আপনাদের অনেক বড় কাজকে সহজে সমাধান করতে সহযোগিতা করবে। এই সময়টাতে কিন্তু পুষ্যার সহিষ্ণুতার জায়গাটা অনেকটাই বাড়বে। পেশেন্স লেভেলকে কাজে লাগিয়ে জটিল কাজকে অতি সহজে করে উঠতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র পুষ্যা, দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা, দেখুন অশ্লেষা জাতক বা জাতিকা যারা রয়েছেন, বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে আপনাদের গুপ্ত বা সুপ্ত প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। এই সময়টাতে আপনাদের ইনটিউশন পাওয়ার অনেকটাই বাড়বে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে আপনাদের অন্তর্দৃষ্টিকে কাজে লাগিয়ে নিজেদেরকে একটা ডিজায়ার জোনে নিয়ে যেতে সক্ষম হচ্ছেন দেবগুরু বৃহস্পতি কর্কটে থাকাকালীন। যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা, দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে অতীতের কোনো মেন্টাল বন্ডিং ছিন্ন করে নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন। অর্থাৎ মেন্টাল ব্লকেজেসের কারণে যারা নিজেদেরকে একটা জায়গায় আটকে রেখেছিলেন বা নিজেদেরকে মুক্ত করতে পারছিলেন না, সেই মুক্তির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে অশ্লেষার দেবগুরু বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে। যারা রিসার্চে রয়েছেন, রিসার্চ ওয়ার্কে একটা ভালো গতি পাবেন। এই সময় আপনারা অ্যাওয়ার্ডেড হতে পারেন। এই সময়টাতে অশ্লেষার জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু আমরা অনেক বেশি নেতৃত্বের গুণাবলীগুলোকে দেখতে পাবো। সমাজে কোনো প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্যে এসে আপনারা নিজেদেরকে একটা ভালো জায়গায় বা লাইমলাইটে নিয়ে যেতে পারবেন। এটা বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি কর্কটে থাকাকালীন অশ্লেষা নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, তারা নিজেদের উপস্থিতিটাকে খুব সুচারুভাবে সোসাইটিতে তুলে ধরতে পারবেন। আর্থিক এবং পারিবারিক দুটো জায়গাতেই কিন্তু একটা মেজর পরিবর্তন অশ্লেষার জাতক বা জাতিকারা পেতে পারেন। এই সময়টাতে সব ক্ষেত্রেই আপনাদের অন্তর্জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা নিজেদেরকে ডিজায়ার জোনে অনেকটাই নিয়ে যেতে সক্ষম হবে। যাদের জন্মছকে বৃহস্পতির অবস্থান বেশ শুভ, তারা কিন্তু 18ই অক্টোবর 2025 বৃহস্পতি কর্কটে সঞ্চার করলে একটা বেশ উল্লেখযোগ্য ভালো ফল পেতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।